এক নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। 5 নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। 6 নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? সহিহ বুখারী হাদিস নাম্বার 2085, সহিহ বুখারী হাদিস নাম্বার 7047। 2টা হাদিসে এই কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে, পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে। আমাদের এই মসজিদে বসে কিনা? ফজরের পর ইমাম সাহেবরা বসে না? বসে। নবীজি সাহাবাদের দিকে বসলেন, বসার পর সাহাবাদেরকে বললেন, তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা? তো সাহাবারা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। নবীজি বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। আসার পর ফাবতাসানি, আমাকে জাগ্রত করছে। জাগ্রত করার পর আমাকে বললেন, ক্বালা লি ইনতালিক, আমাকে বললেন চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে ইলা আরদিন মুকাদ্দাসা, একটা পবিত্র জমিনের কাছে আসলাম। এই জায়গায় হাদিসটা সংক্ষেপে, এটা মজার হাদিস, ওলামায়ে কেরাম জানেন, এরপরে বলছি 7047 বুখারী শরীফের হাদিসটা পড়ে নেবেন, অনেক মজা পাবেন। 7 শ্রেণীর অপরাধী, 6 শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে, আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে, খুব সুন্দর কথা। তো 7047-এ পুরো বর্ণনাটা আছে, আর বুখারীর 2085 নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে। তো নবীজি বলেন, একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম, যাইতে যাইতে চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায়া দেখলাম, নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আছে। আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায়, যাকে আমি নদীর কিনারায় দেখলাম, বাইনা ইয়াদাইহি হিজারা, তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম। হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম, ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয়। যেই মাত্র নদীর কিনারায় যায়, কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা, ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে। ফালকামাহু হাজারা, এই জায়গায় আইসা পাথরটা লাগে। লাগার পর রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার সাঁতার কাটে, আবার পাথর মারে, আবার যায়। হাদিসে আল্লাহ নবী বলেন, কুল্লামা জা আলিয়া খুরুজা, যতবার বের হতে চায়, রমাল্লাদি আলা শাত্তিন নাহরি হাজারন, ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম, এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না। আল্লাহ নবীকে ওই 2 ফেরেশতা জবাব দেয়, আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না। সুদখোর, এ সত্যি কথা, সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে। আমি আরিফ বিন হাবিব, আমি মিথ্যা কথা বলতে পারি, আমাদের নবীজি মিথ্যা কথা বলে না, আমাদের নবীজি সত্য কথা বলে। আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুদখোর কিয়ামত পর্যন্ত নদীতে সাঁতার কাটবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন, আমাদের পুরো বাংলাদেশ, সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন। এই গেল 9 নাম্বার, সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাঁতার কাটা। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়। কয় শ্রেণী বললাম? সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আমাদের নবীজি 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আমাদের নবীজির অভিশাপ 4 শ্রেণীর উপর চলতেই থাকে। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 5103 এবং 5104। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খায় তারে অভিশাপ দেয়, ওয়া মুকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ওয়া কাতিবা, যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয়। কি করে? 3 নাম্বার, যে কি করে?
সবাই বলেন 3 নাম্বার যে কি করে, কোথায় চাকরি করা জায়েজ আমি বলবো না, জায়েজ বা না জায়েজ, যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয়। আবার বলছি, যে সুদের কারবার লেখে, জোরে বলেন, হয় নাই, আরো জোরে, তাকেও নবী অভিশাপ দেয়। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াশাহিদা, সুদের সাক্ষী যে দেয়। আপনাদের এলাকার একজন আরেকজনকে 5 লাখ টাকা দিয়েছে, 10 জনের সাক্ষী রেখে বাজারে নিচে নাস্তা করাইছে 500 টাকা, করানোর পর তোরা সাক্ষী থাক, আমি তাকে 5 লাখ টাকা দিলাম, 1 বছর পর এই 5 লাখে 1 লাখ টাকা আমাকে সুদ দিবে। 10 জন মাত্র 500 টাকার নাস্তা করলেন, সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না, খাইলেনও না। হযরতে আলী বলেন, তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ। সাক্ষী দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ। সুদ খায়ের না, বাপেরা সুদ খায়ের না, আমার চাচারা, বাবারা, ভাইয়েরা সুদ খায়ের না, বন্ধুরা সুদ খায়ের না। এলো 10 নাম্বার। 11 নাম্বার সামান্য সুদ খাওয়া। বলেন কি সুদ খাওয়া? সামান্য সুদ খাওয়া। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 22,007 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, সামান্য সুদ খাওয়া। তাহলে বলেন, কম সুদ বেশি সুদ হালাল না হারাম? 12 নাম্বার, 4 শ্রেণী এমন, যেই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মানে আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয় যে আল্লাহ বলবেন আমি এই 4 শ্রেণীর জান্নাত দিব না। কয় শ্রেণী? আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই 4 শ্রেণীর জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2260 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণী এমন, যে 4 শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না। 1 নাম্বার আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে যে ভক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার মুদমিনুল খাম, মদ পান করা অবস্থায় যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকেও আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণী? 4। সুদখোর, এতিমের সম্পদ ভক্ষণকারী, মা বাবার নাফরমান সন্তান, মদ পানকারী, এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। মনে থাকবে কথাগুলা? শেষ হয় নাই কিন্তু, একটু আবার শোনেন তাহলে। 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা আয়াত নাম্বার 278। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা আয়াত নাম্বার 275। 3 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা, উমদাতুত তাফসির 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকায় আযাব বৈধ করে নেওয়া, কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, হাদিস নাম্বার মুসনাদে আহমদ 17,822 নাম্বার হাদিস। 6 নাম্বার সুদ খাওয়া, আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটে সাপ দেখা যাওয়া, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। 8 নাম্বার সুদ খাওয়া, আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা, বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2085। 10 নাম্বার সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, সুদের সাক্ষী দেওয়া মানে নবীর অভিশাপ গ্রহণ করা, নাসাই হাদিস নাম্বার 5103, 5104। 11 নাম্বার সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,007। 12 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার হাদিস। এবার আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার, আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয়। 3,3,3,1 কত হয়েছে? হ্যাঁ, 3000
331। সুন্দরভাবে বল 3331 বলেন তো 31। চা স্টলের সামনে বৈশা আগামীকাল থেকে আর গিবত শেখাতে হবে না, এই সুদ নিয়ে আলোচনা হবে। একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে, আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে, কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না। আমাদের আলোচনা হবে কি সুদ নিয়া, ঘোষ নেওয়া। আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নিয়া, কোরআনের আয়াত নিয়া। আগে আমরা গিবত শেখায়ত করতাম, এগুলা করবো না। তো কালকে সুদখোরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের 3-3-3-1 এইভাবে আপনিও বুঝাই দিবেন। এই হাদিসে আসছে, নবীজি বলছে এমন একটা জামানা আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যেই জামানায় সব সুদ খাবে। সব কি খাবে? ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট না খেলেও আসবাহু মিন বুখার, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হাওয়া সবার গায়ে লাগবে। হুজুর একটু সামনে আসেন, আপনি যদি একটা অভিনয় দেখাবো এখন, দেখবেন তো এই এলাকায় এটা আছে কিনা। আপনার একটু দাঁড়ান লাগবে না, সামনে আসেন। এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন, দেখেন আপনারে আমি 1 গুণ্ঠা জমিন দিছি, 1 গুণ্ঠা জমিন 1 বছরের জন্য 30,000 টাকা নিছি। 1 বছর পর 30,000 টাকা দিয়ে দিব, জমিন দিয়ে দিবেন। এই 1 বছর আপনি জমিনে চাষাবাদ করছেন, এটাই তো এলাকায় চলে সুদ। এটা কি দেখছেন হুজুর, চেহারা খারাপ হয়ে গেছে সবার। হ্যাঁ এটা সুদ। এই তো আমি বললাম না, সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই, সাদা দেখছেন। এবার এই দিক তাকান, এটা কার আমি জানি না। আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে। এখন শুনেন, মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি। এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি। তাকান এই দিকে, এই গাড়িটা 10 দিনের জন্য দিছি। কয়দিন? খুব শুনেন, মন দিয়ে শুনেন, কিন্তু এটা খুব জরুরি মাসালা। 10 দিনের জন্য গাড়িটা দিছি। দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাইরে। গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি, সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি। 10 দিন পর 10,000 দিয়ে দেবো, গাড়িটা দিয়ে দিব নি, বা 1 লাখ টাকা নিলাম। এখন ওনার ছেলে কি করছে, বাচ্চা মানুষ, আব্বা আমি একটু গাড়িতে উঠবো, মন চাইছে 10 দিনের মধ্যে। উনিও কি করছে, এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরই নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে, একটু কিছুক্ষণ বৈশা আবার নাইমা গেছে। সুদ, এই সামান্য সময় সুদি কারবার করছে। হ্যাঁ, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন। ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ওনার কাছে জমিন 1 বছরের জন্য বন্ধক রাখছে, এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা জায়েজ নাই। যদি করে সুদ, যদি না করে বন্ধক, এরা জায়েজ আছে। কথা বুঝে আসছে? এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে, অগ্রিম বইলে দেখি প্রশ্ন, হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় যদি কি দিয়ে দেয়, এটার নাম বাটপারি। বলেন কি জায়েজ নেই? এই কাজই করেন না। হ্যাঁ হ্যাঁ, এটা করেন না। ভাড়া দেন, ভাড়া জায়েজ আছে, ভাড়া জায়েজ। ওনারে আমি জমিনটা দিব 1 বছরের জন্য 5,000 10,000 ভাড়া নিব, টাকা আর পাবে না। আমি জমিন 1 বছর পরে পেয়ে যাবো, শেষ, টাকা পাবে না। এটা লিজ, ভাড়া, এটা জায়েজ। সবার কি বুঝে আসছে? বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে। তাহলে বলেন তো, শেষে যে সুদের কথাটা বললাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে। এক ব্যক্তি আরেকজনে ঘোড়া দিছে, ঘোড়া বন্ধক। ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে। ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি, উনি বললেন এই তুমি কি করলা, এটা না বন্ধকি ঘোড়া? কয় হ্যাঁ। কয় তুমি উঠলা কেন? এই তো সুদি কারবার করলা। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। কি কথা বুঝে আসছে? বলেন আমার সাথে, বন্ধকি সম্পদ দিয়ে বলেন, আরো জোরে সবাই বলেন, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। হ্যাঁ, জায়েজ নেই। তাহলে জমিন দিমু, টাকা নিলাম, এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে। টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে, চাষাবাদ ফসল কিচ্ছু করবে না, শুধু রেখে দিবে। টাকা দিমু, জমিন দিয়ে দিবে, এটার নাম বন্ধক। কিছু করবে, এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা যে সুদের ভয়াবহ 12টা অবস্থা জানলাম, এই ভয়াবহ 12টা অবস্থার কথা সবাইকে মনে করিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদি কারবার চিরতরে ছেড়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।